আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। হার্ট অ্যাটাকের একটা সময় নিয়ে কথা বলবো যে অনেকেরই দেখা যায় যে রাতে, বিশেষ করে ভোর রাতে, সকালের দিকে বা ভোর রাতে দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়। এটি কেন হয়, এর কারণ কি? এটির একটি আসলে বিশেষ কারণ রয়েছে, সেটা হলো একটি কারণ না, আসলে কয়েকটি কারণ রয়েছে। এবং সেটি হলো যে প্রথমত মানে ভোরের দিকে, সকালের দিকে, অর্থাৎ লেট নাইটে গিয়ে যেটা হয়, মানুষের শরীরের ভিতরে একটা নিউরো হরমোনাল চেঞ্জ শুরু হয়ে যায়। এটা কেন হয়? সার্কাডিয়ান রিদমের কারণে। আমাদের তো একটা বায়োলজিক্যাল ক্লক রয়েছে। এই বায়োলজিক্যাল ক্লকটা আপনার সানসেট এবং সানরাইজ এর সাথে কিন্তু নিয়ন্ত্রিত হয়। তো যখনই আপনার সানরাইজের টাইম চলে আসে, আপনার বায়োলজিক্যাল ক্লক কিন্তু এখানে একটা অ্যালার্ম দেয়, এবং এই অ্যালার্মতে সার্কাডিয়ান রিদম কিন্তু যেটা করে যে কিছু কেমিক্যাল সিক্রেশন ঘটায় বডিতে, এবং সেগুলো কর্টিসল, অ্যাড্রেনালিন, এই জাতীয় কিছু কেমিক্যাল বডিতে সিক্রেশন বেড়ে যায়। এগুলো বেড়ে যাওয়ার কারণে যেটা হয়, তখন কারো কারো আপনার রক্তনালীতে হার্ট রেট বেড়ে যায়, রক্তনালীর উপরে এক ধরনের চাপ পড়ে। যাদের রক্তনালীতে আগে থেকে ব্লকেজ রয়েছে, তাদের যে হঠাৎ করে যদি রক্তনালীতে কোনো চাপ পড়ে বা অথবা হার্ট রেট অনেক বেড়ে যায়, তখন সেখানে ওই আগের যে পূর্বের যে ব্লকেজ গুলো, সেগুলো রাপচার হয়ে গিয়ে তখন সেখানে একটা হার্ট অ্যাটাক। যে কোলেস্ট্রল, কর্টিসলটি একটা রিলিজ হয় ভোর রাতের দিকে, এই কর্টিসল রিলিজ এবং অ্যাড্রেনালিন রিলিজ, এটি কিন্তু কিছুটা ন্যাচারাল মানে হলো কি, আপনার এখন সানরাইজ হবে, আপনি এখন ইউ উইল গেট আপ, আপনি এখন উঠে যাবেন, এবং ওঠার জন্য আপনার বডিকে সে প্রস্তুত করে। এটা কিন্তু প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন রয়েছে। আপনাকে ওঠার জন্য তো প্রস্তুত করতে হবে, রেডি করতে হবে, আপনার শরীরের ভিতরে তো একটা এনার্জি দিতে হবে। সেই এনার্জিটা দেওয়ার জন্যই কর্টিসল, অ্যাড্রেনালিন তখন আসে। কিন্তু যাদের হার্টের রক্তনালীতে আগে থেকে ব্লকেজ আছে, তাদের জন্য আবার এটি খারাপ হয়ে যায়, যে ওই ব্লকেজ গুলো তখন রাপচার হয়ে গিয়ে তখন তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়। এবং এই যে কতগুলো হরমোন সিক্রেশন হয়, এটা সুস্থ মানুষের জন্য অবশ্যই ভালো, কিন্তু যাদের হার্টের রক্তনালীতে ব্লকেজ আছে তাদের জন্য আবার খারাপ, তাদের জন্য এটা থেকে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আরেকটি হলো, যদি প্রেসার নিয়ন্ত্রণে না থাকে, যেমন একজন মানুষ প্রেসারের ঔষধ খান, তিনি জানেন না, দিনের বেলা প্রেসার মাপেন, ভালোই থাকে, কিন্তু রাতে গিয়ে তার প্রেসার আসলে কন্ট্রোলে থাকে না। অথবা দেখা যায় যে দিনের বেলা হয়তো 130/80 থাকে, এবং রাতে তিনি কখনোই মাপেন নাই, কিন্তু আসলে হয়তো দেখা যায় রাত 3টা বা 4টার সময় তার প্রেসার সবসময় 160/90 থাকে বা 95 থাকে, কিন্তু এটা তো তিনি রাত 3টা 4টার সময় কখনো মেপে দেখা তার হয়ে ওঠেনি। এবং এই রোগী যখন ওই যে সার্কাডিয়ান রিদমের কারণে তার কর্টিসল, অ্যাড্রেনালিন, স্ট্রেস হরমোন গুলো রিলিজ হওয়া শুরু হয়, তাকে প্রিপেয়ার করার জন্য, যখন অ্যাড্রেনালিন, কর্টিসল রিলিজ হয়ে তাকে প্রিপেয়ার করবে গেট আপের জন্য, তাকে রেডি হওয়ার জন্য, জেগে ওঠার জন্য, কাজে বের হওয়ার জন্য, দিন শুরু করার জন্য, তখন ওই কেমিক্যাল গুলোর রেসপন্সে তার যে প্রেসার, যেটা আসলে সবসময় 160/95 থাকতো রাতের বেলা, সেটি তখন শুট করে আরো বেড়ে যায়, হয়তো 190/110 হয়ে যায়। তখন তার ওখান থেকে হার্টের রক্তনালীতে ক্ষতি বেড়ে যায়, হার্টের রক্তনালীতে প্রেসার পড়ে, হার্টের রক্তনালী প্রেসারের কারণে যদি আগে থেকে ব্লকেজ থাকে, সেটা রাপচার হয়ে গিয়ে তখন হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে তার রক্তক্ষরণ হয়ে তার স্ট্রোক হয়ে যেতে পারে। তো এই কারণে দেখা যায় যে ভোর রাতে বা লেট নাইটে অনেকের কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয়। তাহলে এটা প্রিভেনশনের উপায় কি? আপনি কারণগুলো বুঝলেই তো প্রিভেন্ট করতে পারবেন। তাহলে একটি বললাম যে যাদের আগে থেকে হার্টের রক্তনালীতে ব্লকেজ আছে, তাদের খুব ভালো চিকিৎসা নিয়ে ফেলতে হবে, ওই ব্লকেজ গুলো দূর করে রাখতে হবে, তাহলে তাদের হার্ট অ্যাটাক থেকে তারা রক্ষা পেতে পারবেন। আর হলো, যাদের প্রেসার নিয়ন্ত্রণে থাকে কিনা সেটা ডিটেক্ট করতে হবে, তাহলে প্রেসার নিয়ন্ত্রণে রাখলে তাইলে আপনার ওই দুর্ঘটনাটা ঘটবে না। এখন রাত 3টা 4টার সময় আপনার প্রেসার বেশি থাকে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, সেটা আপনি কিভাবে মনিটর করবেন, সেটা মনিটর করারও পদ্ধতি আছে, সারা বিশ্ব জুড়েই রয়েছে, আমাদের দেশেও এখন এটি অ্যাভেলেবল। আমরা এটাকে বলি এবিপিএম টেস্ট, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেসার মনিটরিং। যারা প্রেসারের রোগী, তারা অন্তত বছরে একবার এই টেস্টই করে দেখবেন যে আপনি ঔষধ যে খাচ্ছেন, দিনে তো ভালোই থাকে, রাতেও এটি ভালো নিয়ন্ত্রণে থাকে কিনা। এটি 24 ঘন্টা আমরা এই মেশিনটি লাগিয়ে রাখি, ছোট্ট একটি ডিভাইস। এই মেশিনটি লাগিয়ে রাখলে 24 ঘন্টা, রাত 3টা, রাত 4টা 5টা, দিন, বিকাল, সন্ধ্যা, সকাল, কখন আপনার প্রেসার কত থাকে, এটার একটা পুরো রিপোর্ট আমরা ওখান থেকে পেয়ে যাই। এবং সেখান থেকে আমরা আবার যদি দেখি যে হ্যাঁ, আপনার প্রেসার দিনে ভালো থাকে, রাতে নিয়ন্ত্রণের বাইরে থাকে, বেড়ে থাকে, তাহলে আপনাকে আমরা ঔষধ ডোজিং গুলো, শিডিউল গুলো চেঞ্জ করে সেটা আমরা নিয়ন্ত্রণ করে ঠিক করে দিতে পারবো। তাহলে আপনি এই যে একটা অনাকাঙ্ক্ষিত ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক, এটি আপনি প্রতিরোধ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।